আজকে বাজার থেকে আমার ভাইয়া অনেকগুলো সামুদ্রিক মাছ কিনে নিয়েছে। এগুলো মাছের নাম কি জানি না, তো কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি বড় বড় লম্বা লম্বা যে সামুদ্রিক মাছ দেখলেন ওই মাছের একটি রেসিপি দেখাবো। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে আসলো সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার পর আমি দিয়েছি এখানে আলু, কারণ এই রান্নাটা আমি আলু দিয়ে করব। আর নতুন আলু দিয়ে রান্না করলে তো ওয়াও, তাই না? তো এখন আমরা মাংসতে যেভাবে আলু ভেজে দিই ঠিক সেভাবে এখন আমি আলুটা ভেজে নেব। সামান্য পরিমাণ কিন্তু এখানে আমি লবণে দিয়েছি, যাতে একটু আলুতে লবণ হলে ভালো লাগে সেজন্যে। তো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে বেশিক্ষণ আমার ভাজা লাগেনি, যেহেতু এগুলো নতুন আলু। তো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিতেই এমনি ভাজা হয়ে গেছে। তো তারপরে ওই তেলে আমি 2 টুকরো দিয়েছি দারুচিনি আর দিয়েছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব। তো এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু নতুন পেঁয়াজ তো এখন হালকা করে তো ভাজতে হবে, আর এমনি তো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলা। মশলার ভিতর দিয়েছি আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়েছি এখানে আদা আর রসুন বাটা। তো এইগুলো দিয়ে এখন আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলাম, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখেন কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে যে মাছটা আমি একদম কেটে ধুয়ে রাখছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। এটা হলো সামুদ্রিক মাছ। এই মাছের নাম কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই মশলার সাথে মাছটা আমি একটু কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট আরও। তো কষিয়ে নেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু সামুদ্রিক মাছ অনেক নরম হয়, এখন সাবধানে কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি খুব সাবধানে এটা নেড়ে চেড়ে নিলাম। তো নেওয়ার পরে এখন উল্টে পাল্টে চারিদিক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি পানি দেবো আর একটু কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব। তো যেহেতু আমার আলু দেওয়া লাগবে, তো তার জন্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মাছটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয় আর আলুটাও সুন্দরভাবে কষিয়ে নিতে পারি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। এই মাছটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে যে আলুটা আমি রাখছিলাম সে আলুটা এখানে দিয়ে দেব। তো আলুটা যেহেতু আমি ভেজে রাখছিলাম, তো আমি এখন মাছটা যখন আমার পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল সে পর্যায়ে দিয়ে দিলাম, যাতে হালকাভাবে আলুটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে একটু খেতে ভালো লাগবে সেজন্য। তো আলুটা দিয়ে এখন আমি ঢাকনা দেব না, একটু জাল দিলে এটা ঝোলটা একদম শুকিয়ে আসবে। তো দেখেন একটু জাল করে কিন্তু ঝোলটা সুন্দরভাবে শুকিয়ে আসলো। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দেব হালকা পরিমাণ, যেহেতু একটু ঝোল ঝোল করবো তো সেজন্যে। আর বাড়িতে অনেক মানুষ, 4-5 জন মানুষ, খেতে তো অনেকটি তরকারি লাগবে, তাই না? তো এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না আমার তরকারিটা হয়ে আসতেছে। এদিকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে লাগলাম যতক্ষণ না তরকারিটা হয়ে আসতেছে। তো এই পর্যায়ে দেখেন তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে, মাছটাও কত সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে। তো এখন আমি সবশেষে দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া, যাতে তরকারিটা খেতে আরও ভালো লাগে। তো আমি রান্নার শেষে দিই, যারা আমার ভিডিও দেখেন তারাই জানেন। তো আমি এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তো নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। আর আমার ভাইয়া তো খেয়ে এটা অনেক প্রশংসা করছে, আর সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো এই মাছের নাম কি আর এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।